পতেঙ্গার লালদিয়া সড়ক চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত টার্মিনালত নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস $800 মিলিয়ন বিনিয়োগ করিব এবং এডে হাজার হাজার লোকের কর্মসংস্থান হইব বলে জানাইয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ওনারা এত 60টার উপরে দেশে অপারেট করেন, কিন্তু সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনো শুরু করেননি। কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশের। উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি, সেই পোর্টটা যখন আমি করতে পারবো, যখন আমরা এটা করব, তখন আমরা শুধুমাত্র এটা জাস্ট নট আ পোর্ট, এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান, তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট, এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে। উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি, সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে। তাদের ভবিষ্যৎ যে ভালো হবে সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার সাথে ওনাদের যেই কথা হয়েছে, সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে, এখানে কিন্তু সরকার কোনো টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। তো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে। সো আপনারা প্রায়ই দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমরা ওনাদের সাথে মেয়ের 8 তারিখ পতেঙ্গা লালদিয়ার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি হইয়ে গত পরশু নেদারল্যান্ডসের এপিএমর যে হেডকোয়ার্টার আছে এটি গেলাম। ওনারা বিভিন্ন দেশের পোর্ট অপারেট করে, তারা আর এই পোর্ট অপারেটরের ক্ষেত্রে বাংলাদেশের লাই অর্থনৈতিকভাবে বড় ভূমিকা হইব। এই টার্মিনালের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি হইয়ে আর নিরাপত্তার ব্যাপার আপনি যেটা বললেন, দেখেন আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি, এই সবাই অনেকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে অনেক কথা বলে। ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালায়, পাকিস্তানে একটা পোর্ট চালায়, আরও তারা 60-70টা দেশে পোর্ট চালায়। ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটার্স তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরও 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদের এখানে সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফর্চুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা ম্যারিটাইম সিকিউরিটি, ওটা কীভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। ওনারা তো আমাদের সমুদ্র পাহারা দিচ্ছেন, এবং খুব ভালোভাবেই দিচ্ছেন, এবং খুবই লিমিটেড নাম্বার অফ ভেসেলস দিয়ে করছেন। সো আমি প্রিটি শিওর যে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট, কমার্শিয়াল ইন্টারেস্ট ওনাদের পক্ষে ম্যানেজ করা খুবই সম্ভব হবে, এবং ওনারা ওটা খুব ভালোভাবে করতে পারবেন। সো আমি এটা নিয়ে একেবারেই বলবো না। এই টার্মিনাল চট্টগ্রামের ইতিহাসত উগ্র যুগান্তকারী উন্নতি হইব, যেটা 25,000 লোকের কর্মসংস্থান হইব বলে জানাইয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এর জন্য একটা যুগান্তকারী একটা উন্নতি হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের এখন কর্মসংস্থান দরকার। এই জায়গা ডাইরেক্ট আমাদের হলো প্রায় 15,000 লোকের কর্মসংস্থান হবে। 25,000 লোকের কর্মসংস্থান হবে, এবং ইনডাইরেক্ট এটার সাথে আরও অনেক আসবে, প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের নতুন জেনারেশনের জন্য। ঠিক আছে, এই আর কি। আমাদের এখানে 4টা টার্মিনাল আমাদের প্ল্যান। ইনিশিয়ালি আমাদের 3টা অ্যাপ্রুভ হয়েছে, যেটা আমরা করব। টার্মিনাল 1 যেটা PSA সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে, এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব, যারা কম্পিট করে আসতে পারে। আর একটা টার্মিনাল আমরা এনার্জি টার্মিনাল, ওটা প্ল্যানে রেখেছি। এটা ভবিষ্যতে আমরা স্টার্ট করে তারপরে এটাও আমরা হয়তো বাস্তবায়ন করব। তো সামগ্রিকভাবে এখান থেকে আমাদের যে ক্যাপাসিটি প্রায় 3.5 মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো। এটা হয়তো 4.5 উপরেও চলে যাবে, যদি আমরা এখানে আরও অফডক এন্ড অন্যান্য ফ্যাসিলিটিসগুলো করতে পারি। এ সময় আরও উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ বন্দর কর্তৃপক্ষের বহুত কর্মকর্তা। নতুন বে টার্মিনাল হলে চট্টগ্রামত মানুষের যেভাবে কর্মসংস্থান বাড়িব, পাশাপাশি এই আশেপাশের এলাকায় পরিবর্তন হয়ে যাবে। তাই ইয়ান খুব আশা জাগার চট্টগ্রামের মানুষজনের লাই। চট্টগ্রামের বন্দরুত্তন হোসাইন আব্বাস, C+ TV।